আমরা কি ফার্স্টে এলাম? হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর চ্যানেলে আমি ব্লগ করছি। ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমরা যাচ্ছি অনেক দীর্ঘ অপেক্ষার পর, মানে প্রায় 1 বছর ওয়েট করেছি এই ট্রিপটার জন্য, শুধুমাত্র এই ট্রিপটার জন্য। আর আজকে আমরা যাচ্ছি স্বপ্নের কাশ্মীর। আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7টায়। তো আমরা এখন মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেছি। মেদিনীপুর স্টেশন থেকে আমরা লোকাল ধরে হাওড়া যাব। সো আমাদের এখন লোকাল আছে 1টায়। হাত ধর। প্রচণ্ড গরম, কিন্তু আজকের আবহাওয়াটা অতটাও গরম নেই। আজকে আবহাওয়াটা একবারে মানে আমাদের জন্য যথেষ্ট ভালো। কাল বহুত গরম ছিল, ভেবেছিলাম যে প্রচণ্ড গরম হবে, কিন্তু কতটা এক্সাইটেড ভাই, কতটা এক্সাইটেড। আমি প্রচুর এক্সাইটেড ব্রো। প্রায় 15 দিনের ট্যুর, তো প্রচুর লাগেজ। জানি না কীভাবে আমি ক্যারি করব। এই যে পিঠের একটা আর সাইডে একটা লাগেজ, আর এইখানে আমার একটা মিনি ট্রলি। আমাদের ট্রেন রয়েছে 1টায়। তো আমরা এত এক্সাইটেড, আমরা আর বাড়িতে থাকতেই পারিনি। আমরা একদম তাড়াহুড়ো করে চলে এসেছি। আর আমাদের সাথে যারা যাবে তারা এখনও আসেনি, জানি না কখন আসবে। আর যারা যাবে তাদেরকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। আস্তে আস্তে সবাই এসে গেছে। এই 3 জনকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছো, বিশাল, বিপ্লব দা আর মুনমুন্দি। বিশালকে তোমার ব্লগে লোক চিনতে পারবে না, অনেক বড়। হ্যাঁ, তাই পুরী অনেক বছর আগে গিয়েছিলাম, 2-3 বছর আগে। ট্রেন এর আগেরটাই ছিল। তো অবশেষে ট্রেনে আমরা উঠে গেলাম। সবে শুরু, এখনই বিধ্বস্ত, এখনো বহু দূর, এখনো হাওড়া। কি বলছিলে বলো? বিশাল টিশাল কই? প্রচুর লেট। আমার মাথা খারাপ হচ্ছে, 1 ঘন্টা লাগছে হাওড়া পৌঁছাতে। 1 ঘন্টায় হাওড়া মানে তো তাড়াতাড়ি পৌঁছে গেলি রে। অবশেষে পাঁশকুড়া স্টেশন এসে পৌঁছালাম। একটা অনেকটা ট্রেনের মধ্যে দুষ্টুমি করবি না, বস না, বসে পড়ো। প্রচুর পদ্মের চাষ। ভাই দেখ দেখ দেখ, হ্যাঁ দেখ দেখ, যখন ফুটবে তাহলে কিরম লাগবে। অবশেষে নামলাম পুরো 4
বাইরটাতে, ওই জন্য একটু বেরোলাম, চাটা খাবো। অনেক তাড়াতাড়ি আজকে লাঞ্চটা করেছি, প্রায় 11টার সময় খেয়ে নিয়েছি, আর এখন বাজছে 5টা। সো কিছু খেতে হবে। এগিয়ে গেল মনে না সবাই, আমি 7 জন 6 জন। Any time is tea time. হ্যাঁ, No time without tea is no tea, no time, no tea. সোডা হ্যাঁ বললাম তো। প্রচণ্ড গরম, কিন্তু যেহেতু আমরা চা লাভার, চা ছাড়া আমাদের চলে না। তো সবাই এখন চা খেতে ব্যস্ত। ইয়েতে তোমার খালি পেটে চা খাচ্ছি, আর কি কিছু খাবে? এখানেই যাচ্ছি, প্রচন্ড গরম, গরমে অবস্থা খারাপ। খাওয়াবো বলে এখানে নিয়ে এলাম, কিন্তু হাওয়ার কোনো, স্নান করে নিলে হতো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো অ্যাটলিস্ট ভেজ পিৎজা অর্ডার করেছি, হটডগ, চিকেন স্যান্ডউইচ। প্রচন্ড গরম, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আছে 7:15-তে, তো 7:15 যাওয়ার মতন গরম। ফ্যানগুলো মনে দেখ, ফ্যানগুলো দেখ, তুই ফ্যানগুলো একবার দেখ না, ফ্যানগুলোর অবস্থা দেখ। হাওয়া দিয়ে বরফে নেমে যাবে, তারপর বড় পাবো কিন্তু ওটা পরে আবার রেডি হ্যাঁ ওটা পরে খাই ট্রেন এখনো প্রচুর দেরি, মোটামুটি অনেক আগেই আমরা 3-4 ঘন্টা আগে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম অবস্থা খারাপ গরমে। হ্যাঁ, এত গরম, মানে মারাত্মক, মরে যাওয়ার মতন গরম। ট্রেনে উঠে গেছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। সিট অন্য জায়গায় ছিল, আমি দিদির সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি। দিদির সাথে নয়, আমার কত ছিল, B5 B2 B5 ছিল। হ্যাঁ B5, আমার সিঙ্গেল আপার সিট পড়েছিল B5-এ, তো আমি ওখানে একা ছিলাম, তাই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। দিদিদের সাথে B2-তে চলে এসেছি। এই যে আমার দিদি এখন বোরোলিন মাখছে। এতক্ষণ গরম গরম করছিল, দিয়ে তারপরে এখানে যে এসিতে ঢুকে গেছে, ওর মুখ ফাটা, ঠোঁট ফাটা সব শুরু হয়ে গেছে। ও এখন ময়েশ্চারাইজার মাখছে, বোরোলিন মাখছে, লিপ বাম মাখছে। এটা কি গো? রাতের খাবার চলে এসেছে। আমি ভেজ নিয়েছি, এখানে আমার কাছে রুটি, পনিরের তরকারি, আর একটা করে মিষ্টি রয়েছে। বাটার রুটি দিয়ে রুটি খেয়ে চা খাস না ভাই। গুড মর্নিং এভরিওয়ান। এই চাল গুড মর্নিং এভরিওয়ান। আর এখন কটা বাজছে? 8টা বাজছে। আমরা মোটামুটি দীনদয়াল উপাধ্যায় কফি নিয়ে নিয়েছি। নেমে যাবো নাকি ভাবছি। দীনদয়াল উপাধ্যায় নেমে যা, কি করবি মোগল সরাই নেমে তুই? আরে সামনেই তো কাশি। দাঁড়া, কাশি স্টেশনে দাঁড়াবে, বারাণসীর সামনে, এখানে নেমে যাবে। কাশি এলে বলবি বরঞ্চ নেমে যাবে। অনেকদিন ধরে এই ট্রিপটা প্ল্যান করা আছে, কিন্তু এরপরে কিন্তু যাবো। সেটা ডিসেম্বরে। তো কবে? হ্যাঁ বরঞ্চ ট্রিপ প্ল্যান ওটাই ছিল, এটা ছিল না। ওটাই ছিল, আমার তো ওইটাই ছিল প্রথমে, কিন্তু এইটা কখন হয়ে গেল সেটাই। এটা 1 বছর আগের প্ল্যান। ফার্স্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আজকে আমাদের অনেক কিছু রয়েছে, ডিম সেদ্ধ, মিষ্টি, একটা বাউলি, প্যাটিস রয়েছে, চিড়ে ভাজা রয়েছে। কি নামবো? ও আমি একটা ভিডিও করব বলে এসেছিলাম। আমরা বেনারস স্টেশনে পৌঁছে গেছি। ওয়েলকাম টু বারাণসী।
আসার কথা ছিল সেই স্টেশনেই চলে এসেছি। আর ট্রিপটা থেকে বেনারসটা আগেই প্ল্যান করা ছিল, যেটা এতদিন আসতে পারিনি, কিন্তু নেমে পড়বো বলে ভাবছি, কিন্তু আবার মনে হচ্ছে না না নামবো না, কাশ্মীরটাকে ঘুরে আসি। আসতে পারলাম না, কিন্তু মনের ইচ্ছে পূরণ করার জন্য একবার তো স্টেশনটাতে নামতেই হলো। প্রচণ্ড গরম, এই এত গরমে বেনারস আসা যাবে না, অসম্ভব। একটু বর্ষা পড়লে আসার চেষ্টা করবো। এটা আমাদের ট্রেন, হাওড়া অমৃতসর মেল। ঠান্ডা জল নেওয়া হচ্ছে। নিয়েছিস? লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চের থালি, সমোসা নিলাম। আমাদের বেঙ্গলের মতন হবে না সেটা খুব ভালো করে জেনে গেছি, দেখেই মনে হচ্ছে। লিকার একটা দুধ চা। এখনই আমি সব আরেকটা লিকার দাও। কে এখানে ও খাবেন? আরেকটা লেবু চা হবে। রিমিন্দা চলো, বলো বলো। তো কালকে আমরা সাড়ে আটটার সময় যখন নেমে যাচ্ছি, তো কালকে আমরা ওয়াঘা বর্ডারটা একটা পারলে দেখে নেবো। হ্যাঁ, আর কাল রাত্রেবেলায় রাত্রে স্বর্ণ মন্দির আর ওখানে লাঙ্গারও খেয়ে নেবো। একদম আচ্ছা আচ্ছা, কালকে একদম একদম। জানো কি, যেদিন রাত্রে ট্রেন ধরবো ওই লাঙ্গারের খাবার বাটারি, সেই রাত্রেবেলা অসুবিধা হতে পারে। সকালবেলা লাঙ্গারে যদি খেতে চাও খাবে, বাচ্চাদের খেতে চাইবে, যেটা তুমি ইচ্ছা বলবে। আর সকালেও স্বর্ণ মন্দির যাবো। হ্যাঁ, সকালেও যাবো। অন্য মন্দির তো যাবোই, ওইটা কথা নয়, কিন্তু রাতের খাবারটা লাঙ্গারে কালকেই খাবো। একদম একদম একদম, লাঙ্গার ইজ দ্য বেস্ট। কি রাত্রে আমাদের ডিনার হচ্ছে মুড়ি। আজকে আমরা ডিনারে কিছু খাচ্ছি না, আজকে ডিনারে আমাদের মুড়ি, আর শসা, পেঁয়াজ আর চানাচুর খেয়েছি। আর পেটে দম নেই, তাই জন্য আমরা ভেবেছি মুড়ি খাবো। আজ মুড়ি দিয়ে ডিনারটা সারবো। সব খুশি দেখো, মেদিনীপুরিয়ানদের খুশি দেখো, খুশিটা খালি দেখো, একদম মুড়ি পেয়ে গিয়ে প্রচুর আনন্দিত, ভীষণ খুব দরকার ছিল। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। গুড বাই।